হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং সাথে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন যে আজকে বাসায় পিৎজা বানিয়েছিলাম। তো পিৎজা দেখে ভয় পাওয়ার কারণ নাই, কারণ একবারে সহজ পদ্ধতিতে আমি পিৎজা বানিয়ে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই, ইস্ট, চিজ এবং ওভেন ছাড়াই শুধুমাত্র চুলাতেই আপনি এত সুন্দরভাবে একটা পিৎজা বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমার কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এখানে কয়েকটা পাউরুটি আমি টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে একটা ডিম দিয়ে নিব। ডিম দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিলাম। তো আমার লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ আমি এখানে গুলিয়ে নিলাম। তো ওই পাউরুটির মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিব। যতটুকু পাউরুটি নেবেন আপনারা ঠিক অতটুকু পরিমাণ দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দিব, যেন সুন্দর মতো সেট হয়, কারণ এটা একটা ডোয়ের মতো হবে। তো এখানে আমি কিছু কিউব করা চিকেন নিয়ে নিলাম। এখানে সামান্য লবণ দিয়ে দিব, আর হচ্ছে মরিচের গুঁড়ো আর একটু সয়া সস। সয়া সসটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো এটাকে আমি এখন ভালো করে মেরিনেট করে অল্প তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা করে এটাকে ভেজে নিব। একদম ভাজা ভাজা হবে, এটাতে কোনো পানি থাকবে না, পানি শুকিয়ে নিব। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি যেহেতু চিজ ছাড়া আমি পিৎজাটা তৈরি করব, তাই এখানে একটা সস তৈরি করতে হবে। তো প্রথমে আমি অল্প একটু ঘি দিয়ে নিলাম। তো আপনারা ঘি বা বাটার অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি 1 চা চামচের মতো আটা দিব বা ময়দা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প অল্প এখানে দুধ অ্যাড করব, যেন এটা দলা পাকায় না যায়। তো এই যে দেখেন ক্রিমের প্রায় ক্রিম একটা টেক্সচার চলে আসছে। তো আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে নিয়ে এখানে একটু মরিচের গুঁড়ো, এখানে একটু লবণ, আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন। আমার গোলমরিচের স্মেলটা ভালো লাগে না, তাই আমি এখানে দিইনি। তো এই তো নাড়াচাড়া করতে থাকবেন, নিচে যেন লেগে না যায়। নাড়াচাড়া করতে করতে দেখবেন যে প্রায় ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। তো তারপরে এখানে আমি প্রায় 1 চামচের মতো বা হাফ চামচের মতো চিনি দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খান। দিয়ে নিলে তারপরে এই যে হয়ে গিয়েছে, আমি এখন এটা উঠাই নেব। তারপর আমি এখানে যে কড়াইটা আমি ফ্রাই প্যানেও আমি তৈরি করিনি, আমি জাস্ট একটা তাওয়ার মধ্যে করেছি। তো এখানে অল্প পরিমাণ তেল নিয়ে ব্রাশ করে নিব। এইদিকে আমি যে পাউরুটির ডোটা করে রেখেছিলাম, সেই ডোটা অল্প অল্প করে আমরা যেভাবে চাপটি বানাই ঠিক ওইভাবে আমি এটা এখানে বিছিয়ে দিব। দেওয়ার পর আমি এই যে এক পাশ হয়ে গিয়েছে, মানে অতটা পাতলা রাখবেন না, যে না হলে উল্টানোর সময় কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এদিকে আমি এখন ডেকোরেশন করে নিব। আমি যে সসটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। ভালো করে পুরো পিজের মধ্যে এটা আমি লাগিয়ে নিব। তারপর টমেটো সস দিয়ে এখানে যে কিউব করা চিকেনগুলো ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো ভালো করে দিয়ে তারপরে আমি এখানে কিউব করা টমেটো দিয়ে দিব, বা জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপরে আরও কিছু চিকেন ছিল সেগুলো উপরে দিয়ে দেব। যেহেতু বাচ্চারা এটা খেতে পছন্দ করে, তাই চিকেনের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। তো এই তো আমার নিচের পাটও ওই দিক দিয়ে হয়ে গিয়েছে, এই যে আমি নামিয়ে নিলাম। এখন আমি কেটে পরিবেশন করছি। এই যে কতটা নরম এবং সফট হয়েছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আপনাদের ভাইয়া তো খুব সুন্দর একটা রিভিউ দিল। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও লং করব না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।